হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ভেজিটেবিল চপ তৈরি করে। দেখো এখানে সমস্ত কিছু রেখেছি, আলু, মটরশুঁটি, তারপরে গাজর, এখানে আদাও রেখেছি। আর এখানে সব কেটে নিয়েছি সব সবজিগুলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে আলু, গাজর, তারপরে হচ্ছে হলো বিট, এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার প্রেশারের মধ্যে আলু আর হচ্ছে হলো তোমার বিট আর হচ্ছে গাজর, এই তিনটে জিনিসকে একসঙ্গে করে তারপরে একটু সেদ্ধ করে নেব। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে বিটটা দিলাম, আলু দিলাম, বিট দিলাম, তারপরে একটুখানি গাজর দিয়ে দেবো। এই দিয়ে এটা সামান্য একটু জল দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেব। দিলে পরে এটা সিটি দেবে কিছুক্ষণ। সিটি দেওয়ার পর তারপরে ওটাকে ঠান্ডা করে নামিয়ে তারপরে প্রেশার কুকারটার খুলে তার ভেতর থেকে জলটা ঝরিয়ে এইগুলোকে নামিয়ে রাখতে হবে। নামিয়ে রেখে তারপরে তোমার পুরটা তৈরি করব। ভেজিটেবিল চপ করার আগে তো পুরটা তৈরি করতে হবে। এই যে জল ঢেলে দিলাম, এবার দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আদাটা আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিচ্ছি। আদা দিতে হয়, কেননা ভেজিটেবিল চপ এমনিই তোমার পেঁয়াজ তো দেওয়া যায় না, নিরামিষ, সেজন্য আদা দিলে ভাল লাগে, গন্ধটা বেশ। আর এখানে দেখো সব বাদাম, তারপরে মশলা টশলা সব রেখেছি, ধনে, জিরা, তারপরে এটা হচ্ছে হলো ভাজা মশলার কৌটো একটা, আর তারপরে তোমার হলুদ, তারপরে নুন, সবই গুছিয়ে রেখেছি। একটা একটা করে সব মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো চাকনিতে করে জলটা ঝরিয়ে নিচ্ছি। চাকনিতে করে জলটা না ঝরালে পরে আবার একটু জল জল থেকে গেলে না, মানে টানাতে আর অনেক অসুবিধা হবে। সেই কারণে এই যে দেখতেই পাচ্ছ একদম গরম, তা আমি আবার সেটাকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। ভালো করে ম্যাশ না করে নিলে তাহলে আবার কড়াইতে দিলে মানে সেটাকে আবার খুন্তি দিয়ে খুব নাড়িয়ে নাড়িয়ে ওটাকে করতে হবে। কেননা এই পুরগুলো করতে গেলে আগে প্রথমে একটুখানি ম্যাশ করে নিলেই ভালো। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। পুর তৈরি করতে সর্ষের তেল দিয়েই করলে ভালো। আর এই আদা দিয়েছি, দেখো তেলের মধ্যে আর কি ফুটছে। আর তারপরে আদার পরে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা দিয়েছি, লঙ্কা কুচি করে রেখেছিলাম, লঙ্কা, মটরশুঁটি একসঙ্গে দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে আদাও আছে, তোমরা দেখতেই পেলে। তারপরে এখানে বাদাম যে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে নিতে হবে, তেলের মধ্যে বেশ ভাজা ভাজা হবে। তারপরে তোমার অন্য কিছু দিতে হবে আর কি। যখনই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে তার মধ্যে একটুখানি ওই সমস্ত মশলাপাতিগুলো এগুলো সব দিয়ে দেবো। আর তার আগে ভেজিটেবিল চপের করতে যে পুরটা তৈরি করেছি, যে সেদ্ধ করেছি, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে সাথে একটু মশলা দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে হলো একটু লবণ দিলাম, লবণ, তারপরে জিরে, ধনে, এই সমস্ত মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পুরটার মধ্যে। তো দিয়ে সব দিয়ে নিয়ে তারপরে এগুলোকে একটু টানিয়ে নেব। একদম টান টান হবে, কড়াইয়ের থেকে একদম আলগা হয়ে যাবে, তবেই সেই পুরটা মনে হবে তখন ঠিক হয়েছে। আর তখনই পুরটা নামিয়ে রেখে ঠান্ডা করতে দিতে হবে। তো এই যে সব কিছু মশলা টশলা দিয়ে এবার পুরটাকে বেশ করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরেই নাড়তে হবে। কেননা এই যে বুঝতেই পারছো কীরকম কড়াইয়ের মধ্যে আটকে যাচ্ছে এবং আটা আটা একটা ভাব হচ্ছে। আর এটা একদম শুকনা হয়ে যাবে, কড়াইয়ের থেকে যখন উঠে যাবে, আলগা আলগা হয়ে যাবে, তখনই সেটা মনে করতে হবে যে পুরটা একদম পারফেক্ট হয়েছে। কেননা এই চপ জাতীয় জিনিসেই বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই পুর যদি ভালো না হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা থাকে না। এরপর আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই পুরটার মধ্যে, তাহলে একটু বেশ সেন্টটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর যখন করছি তখন একটু ভালো করেই করতে হবে, সব কষিয়ে টষিয়ে নিয়ে
তারপরে সামান্য একটু চিনি দিলাম, চিনি না দিলে তো এই যে ভেজিটেবিল চপে তোমরা খেয়েছো জানোই যে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে বেশ মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা। তা এগুলো করে নিয়ে তারপরে বাটির মধ্যে একটা তুলে রাখতে হবে, রেখে তারপরে ওটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে না দিলে তো আবার হাত দিয়ে ওটা কিছু করা যাবে না, সেই জন্য ঠান্ডা হতে দিতে হবে। আর দেখো ওই পুরটা নামানোর আগে মানে পরিমাণ মতো একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম, তাহলে সেন্টটাও সুন্দর হবে। ছিটিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম উপর নিচ করে, যাতে সব মানে মশলাগুলি পুরটার মধ্যে লাগে, যে কেউ খেলো না এরকম যেন না হয়। সব পুর মশলাগুলি যেন তার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার তারপরে নাবিয়ে সেগুলো হয়ে গেছে, এবার পুরটা তৈরি করা। তারপরে সেইটাকে এবার আস্তে আস্তে পাকাতে হবে হাতে নিয়ে। ওই যে পাকাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, পাকিয়ে আস্তে আস্তে মানে চপের আকারে করে সেটাকে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। তো তারপরে সেগুলোকে ভাজতে হবে। প্রথমে পাত্রের মধ্যে সুন্দর করে এটাকে চেপে চেপে ধরে ধরে সুন্দর করে পাত্রের মধ্যে রেখে দিলাম। একটা থালা নিয়েছিলাম, থালার মধ্যে একটা 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 করে সেগুলো গুছিয়ে রাখছিলাম। একটা একটা করে গুছিয়ে সুন্দর করে রেখেছি। দেখো প্লেটটার মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, সাদা প্লেট, তার উপরে এরকম। আর এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে ওই প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এটাকে প্রত্যেক কটাই বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়ে এগুলোকে তৈরি করতে হবে। আমার সম্পূর্ণ এটা হয়ে গেছে তৈরি করা। এবার সব রেডি করে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েই ভাজা হবে। তা তেলটা একটু গরম হলেই, অল্প গরম থাকতেই চপগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে। তাহলে পরে কি হবে, বেশি আর কি মানে পুড়ে যাবে না, ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা একদম পুড়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্য আগে একটুখানি তেলটা অল্প আঁচ থাকতে থাকতেই চপগুলো দিয়ে দিতে হবে, অল্প অল্প করে সেগুলো ভাজা হতে থাকবে। তাহলে ভেতরের পুরটাও সুন্দরভাবেই সেদ্ধ হবে, তেলের মধ্যে ভাজাটাও সুন্দর হবে, আর খেতেও টেস্ট হবে। তা তোমরা দেখছো এই চপগুলো ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি এই ছাঁকনিটা দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই ছাঁকনিটা দিয়ে করি কেন, খুন্তি দিয়েও করি, কিন্তু এইটা দিয়ে একবারে ছেঁকে তুলে নিতে পারি, তাহলে পরে অসুবিধা হয় না। একদম তেলটা ঝরিয়ে ভালো করে তারপরে কোনো পাত্রের মধ্যে রেখে দিই, তাহলে আর তেলটা এই মানে হয় না আর কি, বেশি উঠে যায় না। তেলটা একদম ঝরিয়ে শুকনো করে তারপরে তুলে রাখি পাত্রর মধ্যে। তা দেখতেই পাচ্ছ আমার ভেজিটেবিল চপ তৈরি হয়ে গেছে। এখন এটা মুড়ির সঙ্গে খেয়ে নেব। ভেজিটেবিল চপটা হয়ে গেছে। আজকের মতো এখানে রেসিপিটা শেষ করলাম। টাটা।